আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীপুরের একটি চরে। আমরা এই চরে এসেছি শাক তোলার জন্য। চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের চরে গিয়েছি শাক তোলার জন্য। এই চরটি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় অবস্থিত। এটা হচ্ছে মিষ্টি আলুর ক্ষেত। আমরা এখানে এসেছি বতুয়া শাক তোলার জন্য। আমার মায়ের খুব পছন্দের একটি শাক। আমাদের চাঁদপুরের আঞ্চলিক ভাষায় এটাকে বাইত্তার শাকও বলে। ক্ষেতের দুই পাশে রাইলের উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। এক পাশে হচ্ছে মিষ্টি আলুর ক্ষেত, অন্য পাশে হচ্ছে সয়াবিনের ক্ষেত। যতদূর চোখ যাচ্ছিল সব সয়াবিনের ক্ষেত। যার কোনোদিন সয়াবিনের গাছ দেখা নেই, এই যে পাতাগুলো দেখতে একটু পেয়ারা পাতার মতো। যতদূর নজর যাচ্ছিল সবুজে ঘেরা। আমাদের বাংলাদেশটা সত্যিই খুব সুন্দর। পুরোটাই কিন্তু সয়াবিন ক্ষেত। মাঝে মাঝে অন্যান্য ফসল লাগানো, আর ধানের সময় পুরো ক্ষেত জুড়ে ধান লাগানো থাকে। তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে, মনটা জড়িয়ে যায়। আমরা গিয়েছিলাম ঠিক দুপুরে, তো রোদের জন্য চোখও মেলতে পারছিলাম না ভালো করে, অনেক রোদ ছিল। আমি চোখ ভালোভাবে তাকানোর খুব চেষ্টা করতেছিলাম, চোখ খোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না। তো অনেক দিন ধরে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা চর থেকে শাক তুলতে যাব। এটা হচ্ছে কলাই বা খেসারি শাক। এই চর বা এর আশেপাশের চরে যত ঘরবাড়ি বা মানুষ দেখা যাচ্ছে সবই কিন্তু চাঁদপুরের। এই জমিগুলো আদিকাল থেকে বা পূর্বপুরুষ থেকে চাঁদপুরের, মানে এই চরগুলো লক্ষ্মীপুরের এরিয়ার মধ্যে পড়লেও আসল মালিকানা পূর্বপুরুষ থেকে চাঁদপুরের। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মতো। তো চাঁদপুর থেকে অনেকেই এখানে এসে বাড়ি করেছে, নতুন নতুন বাড়ি। আমাদের শাক তোলা শেষ, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি আছি এখন লক্ষ্মীপুর।
আর এই যে রাস্তার ওই পারে দেখা যাচ্ছে চাঁদপুর। লক্ষ্মীপুরের রায়পুর থানা থেকে চলে আসলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। এই যে আমরা এখন চাঁদপুরের রাস্তা দিয়ে হাঁটছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।